স্বাধীনতা দিবসে বেনজির মুহূর্তের সাক্ষী থাকলো তৃণমূল কংগ্রেসের কার্যালয়। ঋতব্রত শিবিরের স্বাধীনতা দিবসের উদযাপনে হঠাৎ হাজির হলেন কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ। কুণাল ঘোষকে দেখে অবাক হয়ে যান ঋতব্রতপন্থীরা। তবে কুণালের সারপ্রাইজ ভিজিটে অনুষ্ঠানের এক মুহূর্তের জন্য ব্যাঘাত ঘটেনি, বরং ঋতব্রত শিবিরের স্বাধীনতার উদযাপনে মিশে গিয়ে শহীদ বেদিতে পুষ্প অর্পণ করেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সতীর্থদের প্রস্তাবে কয়েক মিনিটের বক্তৃতাও দেন। যদিও সেখানে উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন রেড রোডের অনুষ্ঠানে এবং স্বাভাবিকভাবেই আজকে এই যে ঋতব্রত পন্থীর জাতীয় পতাকা উত্তোলনের সময় কুণাল ঘোষ তিনি যে পৌঁছে গেলেন, এই ছবি সামনে আসার পর বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই উঠে যাচ্ছে। তাহলে কি কুণাল ঘোষের সঙ্গে নব্য তৃণমূলের যে দূরত্ব, সেই দূরত্ব কি আরো কমে আসবে? অর্থাৎ যে বন্ধুত্ব বছরের পর বছর ছিল একেবারে নব্য তৃণমূলের বিধায়কদের সঙ্গে কালীঘাটপন্থী শিবিরের বিধায়কদের যে বন্ধুত্ব বছরের পর বছর ছিল, একসঙ্গে 21শে জুলাই পালন, একসঙ্গে 28শে আগস্ট পালন, একসঙ্গে দুর্গাপুজোর বিভিন্ন জায়গায় একেবারে খুঁটি পুজোর উদ্বোধন, বিভিন্ন সময় একসঙ্গে তারা বিভিন্ন জায়গায় গিয়েছেন। তাহলে কি সেই দূরত্ব এবার কোথাও গিয়ে কম হয়ে গিয়ে বন্ধুত্ব আরো বেড়ে যাবে? অর্থাৎ বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কি আবার একসঙ্গে লড়াই করবে, নাকি কুণাল ঘোষ এবার কালীঘাট শিবির ছেড়ে ঋতব্রত শিবিরে চলে যাবে? একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। সেই ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য, কোহিনুর মজুমদার আরো অনেকে উপস্থিত রয়েছেন, আর কুণাল ঘোষ তিনিও সেখানে উপস্থিত রয়েছেন এবং সতীর্থরা তাকে রিকোয়েস্ট করেছিল আজকে কিছু বলার জন্য। তিনি তাদের সেই কথা রেখেছেন, পাশাপাশি তিনি বক্তৃতাও পেশ করেছেন এবং স্বাভাবিকভাবেই আজকের এই ছবিটা সামনে আসার পর অনেকগুলো প্রশ্ন থেকেই যাচ্ছে। তাহলে কেন কুণাল ঘোষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সভা থেকে সংবাদ মাধ্যমের সামনে কেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতেন কুণাল ঘোষ? এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। বিজেপি যদি সত্যি নেতাজির প্রতি তাদের শ্রদ্ধার্ঘ দেখাতে চায়, তাহলে দয়া করে আপনারা আগে দল থেকে তাকে বহিষ্কার ঘোষণা করুন। স্বাধীনতা দেশের নাগরিক, কিন্তু অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এই বিজেপি সরকার দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক, শ্রমিক এদের সর্বনাশ করে ছেড়েছে। ছাত্র আন্দোলনে যেভাবে এদের সর্বনাশ করে ছেড়েছে, ছাত্র আমরা সকলকে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে, প্রণাম জানিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এখানে যারা সবাই আছি বা ওখানেও যারা সবাই ছিলেন, একটা পরিবারের মতো লড়াই চালাচ্ছি। চলবে। দেশকে প্রণাম, বীর শহীদদের প্রণাম।